ক্লাস A2 যারা তারা কি কিউ পড়েছেন? A2 ল্যাব 2 যারা, কথা বলেন। ল্যাব 2 এর কেউ নাই? কি হলো? কোনো সমস্যা? ল্যাব 2 এর কি কেউ নাই এই ক্লাসে? অবশ্যই আছে, 27 জন তো আর ল্যাব 1 এর না। ল্যাব 2 এর সিআর কে তানভীর? ম্যাম এটুতে তো সিআর এর মধ্যে কেউ নাই। জি ম্যাম, আমি একটু ল্যাবে তো দেখছিলাম ম্যাম ট্রি পড়াইতেছে। হ্যাঁ, তাহলে তো কিউ হয়ে যাওয়ার কথা। আচ্ছা ঠিক আছে, হইলে হইছে, না হলে নাই। আমরা আসেন, আমরা আজকে হচ্ছে কিউ পড়বো। তো আপনাদের যে কিউ এর যে স্লাইডটা বিএলসি তে দেওয়া আছে, ওই স্লাইডটা আমি একটু ওপেন করে রাখলাম। তো প্রথমে আমরা কিউ বুঝি। তো কিউ মানে হচ্ছে ফিফো, মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট। যখন আমরা স্ট্যাক করেছি তখন স্ট্যাক মানে কি ছিল? স্ট্যাক মানে কি? লিফো। লিফো। আর কিউ মানে হচ্ছে ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট। হ্যাঁ, তো আমি যদি ফিফো করি কিউতে, তো কিউ আমি লিঙ্ক লিস্ট দিয়েও বানাতে পারি, আমি অ্যারে দিয়েও বানাতে পারি। তো আমি যদি অ্যারে দিয়ে বানাই, তাহলে আমি একটা অ্যারে নিলাম। আমরা আজকে লিঙ্ক লিস্ট দিয়েও একটু দেখবো। ধরেন এটা একটা অ্যারে। হ্যাঁ, তো এই অ্যারের হচ্ছে সাইজ হচ্ছে 5। হ্যাঁ, যেহেতু অনলাইন আপনি, হ্যাঁ, এবং রাত্রেও নাকি অনলাইন অনেকে মেকআপ ক্লাস নিচ্ছে যাতে স্টুডেন্টরা এগ্রি করে। তো সেক্ষেত্রে আপনি রাত্রেও নিয়ে নিতে পারেন। কিন্তু আজকে 2টার মিটিংটা যেহেতু বলছে সবার জন্য ম্যান্ডেটরি, সবাই যেন থাকে, তাহলে থাকি। আচ্ছা, শুধু মিটিং আর মিটিং, তাই না? বলেন তো কোথায় ছিলাম আমরা? কিউ। তো দেখেন, আমরা যখন স্টার্ট করেছি তখন আমাদের কি ছিল? একটা এক্সট্রা ভেরিয়েবল ছিল যেটার নাম ছিল টপ। টপের কাজ কি? টপের কাজ হচ্ছে সবার লাস্টে কোন এলিমেন্ট আসছে তার ইন্ডেক্সটাকে ধরে রাখা। স্ট্যাকের কথা মনে করাই দিচ্ছি। স্ট্যাক করছেন না? বলেন, টপের কাজ কি ছিল? ম্যাম লাস্ট এলিমেন্টটাকে ডিলিট করা। ডিলিট করা না, টপের কাজ হচ্ছে লাস্ট এলিমেন্টের ইন্ডেক্সটাকে ধরে রাখা। তাহলে সুবিধা কি হবে? যখন ইনসার্ট করব তখন টপের মান 1 বাড়াই দিয়ে সেইখানে ইনসার্ট করব, আর যখন ডিলিট করব তখন টপের মধ্যে যে আছে তাকেই ডিলিট করে দিব। এটা হচ্ছে স্ট্যাকের সময় পড়েছিলাম। আর আজকে হচ্ছে কিউ পড়তেছি। কিউ এর ক্ষেত্রে বাস্তবের আগে উদাহরণ একটু চিন্তা করেন। কিউ মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট। তাহলে কোথায় এমন ঘটনা ঘটে যে যে শুরুতে আসছে তাকেই আগে, সেই আগে চলে যাবে? এই ঘটনাটা আশেপাশে কোথায় ঘটে বলেন তো দেখি। টিকিট কাউন্টার, ভেরি গুড। যে কোনো সিরিয়াল লাইনে, যে কোনো সিরিয়াল লাইন, ভেরি গুড। যে কোনো সিরিয়াল লাইনে আমরা কিউ এর एग्जांपल দেখতে পারি। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। এবার আসি কম্পিউটার। কম্পিউটারে আমরা কোথায় কিউ ব্যবহার করতেছি? একটু আশেপাশে খেয়াল করেন, কোথায় কম্পিউটারে একটা সিরিয়াল মেইনটেইন হচ্ছে বলেন দেখি। কোনো ফাইল ওপেনের ক্ষেত্রে একটা ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডারে ঢুকতেছি। না, এটা মিস করে ফেল। ওয়েবসাইট ব্রাউজের ক্ষেত্রে কি রকম? এক্সিকিউশন সেটার আগে শুরু হবে, এটা আমি বলতে পারি।
যে যদি অনেকগুলো লিঙ্ক থাকে, ফর এক্সাম্পল এই যে এখানে আসছি, এখানে অনেকগুলো লিঙ্ক আছে, আমি যদি এখানে আগে ক্লিক করি তাহলে আগে এটা ওপেন হবে, তারপরে এখানে ক্লিক করলাম, তারপরে এটা ওপেন মানে লোড হওয়া শুরু করবে। এটা একটা হতে পারে এক্সাম্পল, ঠিক আছে। এরপরে অনেক উদাহরণ দেওয়া যায় যে সফট, যেমন ইয়ের ধরেন আপনি কম্পিউটার অন করলেন, কম্পিউটার অন করার পরে আপনি একটা করে সফটওয়্যার ওপেন করবেন। তো আপনি প্রথমে একটা সফটওয়্যারের উপর ডাবল ক্লিক করলেন, তারপর আরেকটার উপর ডাবল ক্লিক করলেন, তারপর আরেকটার উপর ডাবল ক্লিক করলেন, তাহলে যেটার উপর আগে ডাবল ক্লিক করেছেন সেইটা ওপেন করার কাজটা আগে শুরু হয়ে যাবে। অথবা একটা প্রিন্টার নিলেন, একটা প্রিন্টারে আপনি একটা ডকুমেন্ট প্রিন্ট দিলে ওখানে 100টা পেজ আছে, তাহলে যেই পেজটা আগে পাইছে সেই পেজটা আগে প্রিন্ট হবে, তারপরে পরের পেজটা। অথবা যদি 4-5টা প্রিন্টার সরি 4-5টা ডকুমেন্ট আপনি একসাথে প্রিন্ট করার জন্য দেন, তাহলে আপনি কি হয়, প্রথমে একটা ডকুমেন্টের উপরে প্রিন্ট কমান্ড দিয়েছেন, তারপরে আরেকটা ডকুমেন্টের উপর প্রিন্ট কমান্ড দিয়েছেন, তারপরে আরেকটা ডকুমেন্টের উপর প্রিন্ট কমান্ড দিয়েছেন, তাহলে যেই ডকুমেন্টটাকে আগে প্রিন্টে দিয়েছিলেন সেইটা আগে প্রিন্ট হবে, যেটাকে পরে দিয়েছিলেন সেটা পরে প্রিন্ট হবে। একইভাবে মোবাইল কমিউনিকেশনও সেম, যদি একটা টাওয়ারে কয়েকজনের কল একসাথে যায়, তাহলে যেই কলটা আগে রিকোয়েস্ট আসছে ওই কলটা আগে সেট আপ করে দেবে। তো কম্পিউটারে ওই জন্য ফ্রন্ট এন্ডে যেগুলো আমরা দেখতে পাই আর কি, সেই জায়গাগুলোতে কিউ এর ব্যবহার অনেক। আবার স্ট্যাকটা ব্যাক এন্ডে বেশি লাগছে, যেমন আপনারা জানেন স্ট্যাকের উদাহরণ কি, স্ট্যাক আমরা কোথায় ব্যবহার করি কম্পিউটারে বলেন? মনে নাই? স্ট্যাক যখন পড়েছি মেইলে কি মেইল বা জিমেইল যে মেসেজগুলো আসে, না এরকম তো বলি নাই, মানে এরকম বলেছিলাম না যে ধরেন আপনি আছেন একটা ট্যাবে, তো এখান থেকে ধরেন আমি আরেকটা ট্যাবে গেলাম, সেইখান থেকে হয়তো আমি আরেকটা লিংকে গেলাম, তো এই যে আমি একটা করে লিংকে গেলাম, এরপরে যদি আমি ব্যাক বাটন প্রেস করি তাহলে কি হবে, ইমিডিয়েট আগেরটাতে যাবে না? তো এইটা হচ্ছে স্ট্যাকের একটা এক্সাম্পল ছিল যে ইমিডিয়েট আগেরটাতে আমি আসলে কিভাবে যাব। আমি স্ট্যাক মেইনটেইন করলে লিফো লাস্টের পাশে সবার লাস্টে যে আসছে তাকে আগে এক্সিকিউট করতেছে। স্ট্যাকের সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার কম্পিউটারে যেটা, সেটা হচ্ছে কম্পিউটারের যোগ বিয়োগ গুণভাগ করা। কম্পিউটারের যে ক্যালকুলেশন গুলো, হ্যাঁ, নিউমেরিক্যাল যত ক্যালকুলেশন, এই ক্যালকুলেশন গুলো ওরা হচ্ছে স্ট্যাক দিয়ে করে। আমরা ক্লাসে বলেছিলাম যে আমরা যখন ইয়ে করি, যোগ বিয়োগ করি, তখন আমরা কি ব্যবহার করি, ইনফিক্স নোটেশন। আমাদের যে সংখ্যাটা থাকে ওই সংখ্যাটা থাকে হচ্ছে মধ্যখানে, মানে আমি যদি দুইটা সংখ্যা যোগ করি তাহলে অপারেটর বসে হচ্ছে মধ্যখানে, কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে 2 আর 3 যোগ হয় এভাবে, হয় আগে থাকবে অথবা পরে থাকবে, এটাকে বলে প্রিফিক্স, এটাকে বলে পোস্টফিক্স। তো এইভাবে কম্পিউটার যে যোগ করবে, এই যোগ করার কাজটা স্ট্যাক ব্যবহার করে। এটা হচ্ছে স্ট্যাকের সবথেকে গুরুত্বপূর্ণ এক্সাম্পল, যেটা আমরা কম্পিউটার প্রতিনিয়ত ব্যবহার করে ব্যাকএন্ডে আমরা দেখতে পাই না। তো এবার আসি, আমরা আজকে পড়তেছি কিউ। তো কিউ এর ক্ষেত্রে যেহেতু একটা লাইনের ব্যাপার আছে, তাহলে লাইনের সামনে কে শেষে কে দুইটাই জানার দরকার। এই কারণে স্ট্যাকের ক্ষেত্রে আমরা শুধু টপ দিয়েই জেনে যাচ্ছি, কিন্তু ইয়ের ক্ষেত্রে কিউ এর ক্ষেত্রে আমার দুইটা ভেরিয়েবল লাগবে, একটা হচ্ছে ফ্রন্ট আর একটা হচ্ছে রেয়ার। ফ্রন্টের মধ্যে থাকবে হচ্ছে সবার সামনে যে আছে তার ইন্ডেক্স, আর রেয়ারের মধ্যে হচ্ছে সবার শেষে যে আসছে তার ইন্ডেক্স। তো ধরেন এখন ইনিশিয়ালি এই পুরা কিউটা খালি, তো আমরা স্ট্যাক যখন করেছিলাম তখন আমরা কি করেছিলাম, বলেছিলাম যদি পুরা স্ট্যাকটা খালি থাকে, ইনিশিয়ালি টপের মান কত ধরছিলাম, -1 -1। ওটার পেছনে লজিক কি ছিল, কেন -1? কারণ 0 চেয়ে কম মানটা ধরার জন্য। 0 ইন্ডেক্স থেকে, হ্যাঁ, যেহেতু আমার ফার্স্ট ইন্ডেক্সটা 0 থেকে শুরু, তাহলে আমি যদি -1 ধরি, তাহলে প্রত্যেকবার যেহেতু এক এক করে বাড়তেছে, -1 এর সাথে একবার এলে 0 হয়, এই জন্য -1 ধরেছি। তার মানে আমি যদি এখানে ইন্ডেক্সিং 10 থেকে শুরু করতাম, তাহলে আমি ফ্রন্ট রেয়ার কত ধরতাম, ইনিশিয়ালি 9 ধরতাম। এটা হচ্ছে আমার লজিক। তো আমরা এখন কি করতেছি, তাহলে প্রথমে যখন কেউ নাই এই সময় আমি ফ্রন্ট এবং রেয়ার ধরে নিলাম -1। এখন আমি যদি ডিলিট করি তাহলে কি হবে এই অবস্থায়,
Underflow. আন্ডারফ্লো হয়ে যাবে, কারণ এখন কোনো ডাটা নেই। তাহলে একটা কন্ডিশন আমি কোড লেখার সময় লিখতে পারি যে যদি ফ্রন্টের মান -1 এবং রেয়ারের মান -1 হয়, যে কোনো একটা হয়, তাহলে আমরা বলতে পারি কি যে এখানে ডিলিট করলে আন্ডারফ্লো হবে। এরপরে একটা ডাটা যদি এন্ট্রি করতে বলি, তাহলে সবার প্রথমে ধরেন ইনিশিয়ালি এখানে বসলো একটা ডাটা, সেক্ষেত্রে একটাই ডাটা আছে, তাহলে ফ্রন্টে কে আর রেয়ারে কে, মানে শুরু থেকে আর শেষে কে? ফ্রন্ট আর রিয়ার দুইটাই 10। দুইটাই 10, মানে ফ্রন্ট এবং রেয়ারের মান হবে হচ্ছে ইন্ডেক্সের মানটা, ভ্যালুটা না। হ্যাঁ, তো যেহেতু 10 এর ইন্ডেক্স হচ্ছে 0, তাই এখানে আমি ফ্রন্ট এবং রেয়ার দুইটাই এখন বানাইলাম 0। তার মানে ইনসার্ট করার সাথে সাথে ফ্রন্ট এবং রেয়ারের মানটা চেঞ্জ হয়ে গেল। এখন যদি আরেকটা ডাটা এন্ট্রি দেই, সেটা বসবে হচ্ছে এর পরে। তাহলে এই দুইজনের মধ্যে আগে কে আসছিল, পরে কে আসছে? 10 আগে, 20 পরে। তাহলে ফ্রন্টের মান হচ্ছে 0, রেয়ারের মান হবে হচ্ছে 1। যে পরে আসছে সেটা হচ্ছে রেয়ারের মান, সে যে শেষে আসছে সেটা হচ্ছে রেয়ারের মান, যে প্রথমে আসছে সেটা হচ্ছে ফ্রন্টের মান। তাহলে আরেকটা ডাটা এন্ট্রি দিলে কোথায় বসবে? 2 তে। 2 তে। সেক্ষেত্রে ফ্রন্ট চেঞ্জ হবে নাকি রেয়ার? শুধু রিয়ার চেঞ্জ হবে। শুধু রেয়ার চেঞ্জ হবে। যদি আরেকটা ডাটা এন্ট্রি দেই তাহলে বসলো 4 এ, যদি আরেকটা এন্ট্রি দেই তাহলে বসবে 5 এ। এই ক্ষেত্রে ফ্রন্ট কত, রেয়ার কত? ফ্রন্ট 0, রিয়ার 4। তাহলে আমার কে সামনে আছে কে শেষে আছে জানা হয়ে গেল। এরপরে যদি আরেকটা ডাটা এন্ট্রি দেই, Overflow. ওভারফ্লো হয়ে যাবে। তাহলে ওভারফ্লোর জন্য আমি কন্ডিশনটা কি লিখতে পারি এই ফ্রন্ট এবং রেয়ারের মান ধরে, যে কি হইলে আমি বলতে পারি ওভারফ্লো? f = n। হ্যাঁ, f = n হলি তো এফ না ম্যাম, আর 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 ইকুয়ালস টু এন, এন না, এন মাইনাস 1। মানে স্ট্যাকের যে সাইজটা, সাইজটা না, দেখেন সাইজ যদি হয় 5, তাহলে লাস্ট ইন্ডেক্স কত? 4। 4। তাহলে আমি লিখতে পারি যে ইফ আর ইজ ইকুয়ালস টু n মাইনাস 1, মানে লাস্ট ইন্ডেক্সের সমান। লাস্ট ইন্ডেক্সের সমান হওয়া পর্যন্ত ইনসার্ট হবে। জি ম্যাম। যখনই লাস্ট ইন্ডেক্স হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে লাস্ট ইন্ডেক্স, তারপরে যদি আমি ইনসার্ট করার চেষ্টা করি, তখন আর আমি ইনসার্ট করতে পারবো না। তাহলে আমি বলবো ইফ আর ইকুয়ালস টু n মাইনাস 1, মানে অলরেডি 4 হয়ে গেছে, তখন আমি বলবো যে না, এখানে ওভারফ্লো, এখানে ইনসার্ট করা পসিবল না, তা না হলে ইনসার্ট করবে। তো এটা হচ্ছে ওভারফ্লো। এখন আমি যদি বলি একটা ডাটা ডিলিট করতে হবে, কে ডিলিট হবে? ম্যাম 10 ডিলিট হবে। 10 ডিলিট হবে কেন? কারণ এটা প্রথমে ছিল। ফিফা ফলো করে। আচ্ছা, এই এখন আমার চোখের সামনে যে সিনারিটা আছে, এই সিনারিতে ফ্রন্ট কত, রেয়ার কত? ফ্রন্ট 0, রিয়ার 3। ফ্রন্ট 0, রেয়ার 3। তো আমি বললাম একটা ডাটা ডিলিট করলে কে ডিলিট হবে? 10 ডিলিট হবে। তাহলে 10 ডিলিট করলে ফ্রন্ট কত, রেয়ার কত? ফ্রন্ট 1। ফ্রন্ট 1। তাহলে রেয়ারের কোনো চেঞ্জ হলো না? হলো? বলেন। না ম্যাম। তাহলে ডিলিশনের সময় কার মান চেঞ্জ হচ্ছে? ফ্রন্টের। আর ইনসার্ট করার সময় কার মান চেঞ্জ হচ্ছে? রিয়ারের। কিন্তু প্রথমবার যখন ইনসার্ট করছিলাম তখন দুইটাই চেঞ্জ হয়েছিল। দুইটাই চেঞ্জ হয়েছিল, দুইটাই -1 ছিল। তাহলে এবার আরেকটা ডাটা ডিলিট করলাম, এবার ফ্রন্ট কত, রেয়ার কত, কে চেঞ্জ হবে? ফ্রন্ট 2। ফ্রন্ট হবে 2। এখন যদি বলি একটা ডাটা এন্ট্রি করেন, তাহলে কি হবে? এন্ট্রি হবে 4 এ। তাহলে ফ্রন্ট কত, রেয়ার কত? ফ্রন্ট 2, রিয়ার 4। এবার যদি আরেকটা ডাটা এন্ট্রি করতে বলি, ওভারফ্লো। আচ্ছা, এইখান থেকে আমরা একটু পড়বো যে একটা কিউ আমাদের হচ্ছে একটা
নর্মাল কিউ, জেনারেল কিউ, শুধু কিউ একটা। আরেকটা হচ্ছে অ্যাডভান্স বা সার্কুলার কিউ। অ্যাডভান্স বা সার্কুলার কিউ এর ক্ষেত্রে আর জেনারেল কিউ এর মধ্যে একটু ডিফারেন্স আছে। এখানে দেখেন আমার শুরুতে অলরেডি জায়গা খালি আছে, তারপরেও আমি ইনসার্ট করার চেষ্টা করতেছি, তাহলে তখন আমাকে বলে দিচ্ছে কি ওভারফ্লো। কেন? কারণ লাস্ট ইন্ডেক্সে অলরেডি ভ্যালু বসে গেছে। তো লাস্ট ইন্ডেক্সে যদি অলরেডি একটা ভ্যালু থাকে তারপরেও যদি ওভারফ্লো বলে, তখন এই দুইটা জায়গা আমার অপচয় হচ্ছে না, জায়গা আছে তারপরে আমি বলতেছি ওভারফ্লো। এটা হচ্ছে জেনারেল কিউ এর সমস্যা। জেনারেল কিউ এর ক্ষেত্রে লজিকটা কি, যদি ফ্রন্ট এবং রেয়ারের মান -1 হয়, অথবা সরি যদি ফ্রন্ট এবং রেয়ারের মান মাইনাস হয়, তাহলে আমি বলতেছি কি এটা ইম্পটি, তখন আমি বলতেছি যে এখানে আন্ডারফ্লো হবে। আর ওভারফ্লো কখন বলতেছি, যখন রেয়ারের মানটা লাস্ট ইন্ডেক্সে সমান হয়ে যাচ্ছে, তখন আমি বলতেছি কি এখানে অলরেডি ফুল হয়ে গেছে, ওভারফ্লো। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে শুরুতে অলরেডি খালি আছে দুইটা ঘর, তারপরেও আমাকে ইনসার্ট করতে দিচ্ছে না, বলতেছে ওভারফ্লো। এইটাই হচ্ছে জেনারেল কিউ এর সমস্যা। বুঝা গেল? জি ম্যাম। তাহলে এটার সমাধানের জন্য আসতেছে কি অ্যাডভান্স কিউ বা সার্কুলার কিউ। তাহলে সেই অ্যাডভান্স কিউ বা সার্কুলার কিউ কি করবে, যখন লাস্ট ইন্ডেক্সে অলরেডি একটা ভ্যালু আছে, তখন ইনসার্ট করার সময় যদি সে বলে ওভারফ্লো, তো এই ওভারফ্লোটা বলার আগে সে চেক করে দেখবে শুরুতে আর কোথাও খালি আছে কিনা। যদি থাকে তাহলে শুরুতে আগে ইনসার্ট করবে, সত্যি সত্যি যখন আমার কিউটা ফুল হবে তখনই কেবল ওভারফ্লো বলবে। এটা হচ্ছে অ্যাডভান্স কিউ বা সার্কুলার কিউ। তার মানে অ্যাডভান্স কিউ বা সার্কুলার কিউ এর ক্ষেত্রে এখন যদি আমি একটা ডাটা এন্ট্রি করি, তাহলে কি সে এন্ট্রি করতে দিবে নাকি দিবে না? তাহলে এই নতুন ডাটাটা এসে বসবে হচ্ছে এই ঘরে। সেই ক্ষেত্রে ফ্রন্ট কত, রেয়ার কত? এখন বলেন এই চারটা এলিমেন্টের মধ্যে কে কোন এলিমেন্টটা আগে আসছিল? 2। তাহলে ফ্রন্ট 2ই থাকলো। আর আমরা জানি ইনসার্ট করলে রেয়ারের মান চেঞ্জ হয়। এখন সবার শেষে কি আসছে এই চারটার মধ্যে? 0। তাহলে এখানে রেয়ার হয়ে যাবে হচ্ছে 0। তার মানে এখানে আমাকে কোডের মধ্যে অবশ্যই একটু ছোট্ট মেকানিজম করতে হবে, যে যখন রেয়ারের মান লাস্ট ইন্ডেক্সের সমান, যদি তাও এন্ট্রি হয়, তখন রেয়ারের মান 1 না বাড়িয়ে মানে n-1 এর সমান হয়, তখন সে কি করবে, 1 না আর বাদ বাকি প্রত্যেকটা সময় ইনসার্ট করলে রেয়ারের মান 1 করে বাড়বে। বুঝা গেল? আচ্ছা, এইবার এখন যদি আরেকটা ডাটা এন্ট্রি করতে বলি তাহলে কি হবে? ওভারফ্লো। আচ্ছা, এখন যদি একটা ডাটা ডিলিট করতে বলি তাহলে 60 ডিলিট হবে। ম্যাম 70 আগে হবে না, 1 ইন্ডেক্স। মানে 20 ডিলিট হবে। 20 কোথায়? 30 ডিলিট হবে ম্যাম। ইয়েস, এখানে যতগুলো আছে ফ্রন্টে ডিলিট হবে কে, যে ফ্রন্টে আছে সে। তো এখানে যদিও
আপনি দেখতে পাচ্ছেন যে 60 হচ্ছে অ্যারের সামনে, অ্যারের শুরুতে আছে, কিন্তু এখানে যে 5টা ডাটা আছে সেই 5টা ডাটার মধ্যে ফ্রন্টে আছে কি 30। তাহলে যে ফ্রন্টে আছে মানে এই 5টার মধ্যে যে আগে আসছিল ডিলিট সেই আগে হবে। তাহলে সবার এখন যদি একটা ডাটা ডিলিট করতে বললে অবশ্যই 30 ডিলিট হবে, 60 নয়। যদি আরেকটা ডাটা ডিলিট করতে বলি কে ডিলিট হবে? 40 আর যদি ইনসার্ট করতে বলি? তাহলে 2 তে একটা ঢুকবে, রিয়ারের মান চেঞ্জ হবে। রেয়ারের মান চেঞ্জ হবে। তাহলে আমরা সামারি করি। ইনিশিয়ালি ফ্রন্ট কত, রেয়ার কত? -1 মিনস -1 আন্ডারফ্লো কখন হবে? ইনিশিয়াল অবস্থায় ডিলিট করতে গেলে। কন্ডিশনটা কি? যখন কোনো এলিমেন্ট থাকবে না, মানে রিয়ার ও -1 ফ্রন্ট ও -1, তখন কিছু ডিলিট করতে গেলে আন্ডারফ্লো হবে। হ্যাঁ, ইনসার্ট করার সময় কার মান চেঞ্জ হয়? রিয়ারের মান। রিয়ারের, ডিলিট করার সময় কার মান চেঞ্জ হয়? ফ্রন্টের। কেমন চেঞ্জ হয়? এক করে, এক করে চেঞ্জ হয়। আর শুধুমাত্র কখন এক করে চেঞ্জ হবে না? সার্কুলার অবস্থায়। ঠিক করে বলেন, লজিক দিয়ে বলেন। রেয়ারের মান কত হইলে এক না বাড়ায় কি করতে হবে? n-1। n-1 যদি হয় তাহলে এক না বাড়িয়ে আমরা কি করব? 0 থেকে শুরু করব আবার। ঠিক আছে, এবার ওভারফ্লো এর কন্ডিশন কি? n-1। r equal to n-1। r equals to n-1, এটা জেনারেল কিউবের ক্ষেত্রে ছিল যে যদি জেনারেল কিউবের ক্ষেত্রে r equals to n-1 লাস্ট ইন্ডেক্সের সমান হয়ে যায় তাহলেই আমি বলবো ওভারফ্লো। কিন্তু এখন কি এখানে ওভারফ্লো হচ্ছে না? হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে রিয়ার সমান হলে এখানে কি এই দুইটা ইয়ে হচ্ছে? এখন তো এটা 3, এখন কি আর রেয়ারের মান লাস্ট ইন্ডেক্সের সমান এই সিনারিতে? দেখেন না, তাহলে ফ্রন্ট এবং রেয়ার তো সমানও না। কত ফ্রন্ট এবং রেয়ারের রিলেশন কেমন? f-1। ফ্রন্ট রেয়ারের চেয়ে বড়। হ্যাঁ, যদি ফ্রন্ট ইকুয়ালস টু r+1 হয়, বা রেয়ারের মান যদি চেক করি যে রেয়ার ইকুয়ালস টু ফ্রন্ট -1, তাহলেও আমরা বলতে পারি যে হ্যাঁ ঠিক আছে, এখানে ওভারফ্লো হতে পারে। তো এইভাবে আমরা বিভিন্ন ওয়ে দিয়ে কোড করার সময় কন্ডিশন সাজাইতে পারি। এক একজনের মাথায় এক এক কন্ডিশন আসতে পারে, সেটা সমস্যা না, লজিক প্রপারলি কাজ করলেই হইল। তো আরেকটা জিনিস সেটা হচ্ছে কি, ডিলিট করতে করতে ধরেন কিছু এলিমেন্ট আছে, ধরেন এটা একটা কিউ, এখানে দুইটা এলিমেন্ট আছে 2 আর 4। ধরেন বললাম একটা ডাটা ডিলিট করেন, এখানে আগে ফ্রন্ট কত রেয়ার কত বলেন তো এইটার ক্ষেত্রে? 0 আর 1। বললাম একটা ডাটা ডিলিট করেন, কে ডিলিট হবে? 0। 2 ডিলিট হবে 0 ইন্ডেক্সে, সেক্ষেত্রে ফ্রন্ট এবং রেয়ার হয়ে গেল 1। এবার যদি বলি একটা ডাটা ডিলিট করেন 1 ইন্ডেক্সের 4 ডিলিট, এটা ডিলিট হলে ফ্রন্ট কত হবে? ডিলিট করলে ফ্রন্টের মান কি হয়? -1। না, লজিকে কি, লজিক হচ্ছে আমি যদি ডিলিট করি তাহলে ফ্রন্টের মান এক এক করে বাড়বে না? জি ম্যাম। তাহলে ফ্রন্টের মান যদি এক করে বাড়ে তাহলে এই ঘটনা ঘটছিল। এখানে একটা ডাটা ছিল, তখন ছিল 1 1, এখন এটা ডিলিট করে দিয়েছি, তাহলে কত হয়েছে? 2 তাহলে এই ক্ষেত্রেও কি বলে ফ্রন্ট এবং রেয়ারের রিলেশন, আর এই ক্ষেত্রে কি ফ্রন্ট এবং রেয়ারের রিলেশনটা একই রকম লাগতেছে না?
জি ম্যাম, ফ্রন্ট ইজ ইকুয়াল টু রিয়ার প্লাস 1। হ্যাঁ, তাহলে এটা এই ক্ষেত্রে ঘটতেছে কি আন্ডারফ্লো, আর এই ক্ষেত্রে ঘটতেছে কি ওভারফ্লো। তাহলে এই কন্ডিশনটা দিয়ে লিখলে কি আমি সব জায়গায় কভার করতে পারবো? না, এই জন্য এই ধরনের কন্ডিশন যদি লিখতে চান সেক্ষেত্রে এর সাথে আরো কিছু কন্ডিশন এড করতে হবে। ঠিক আছে, তো এইটার একটা সহজ সমাধান হচ্ছে যে আমরা যদি অ্যাডভান্স কিউ বা সার্কুলার কিউ এর কন্ডিশন বের করতে চাই ওভারফ্লো আর আন্ডারফ্লো, সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে টোটাল নাম্বার অফ এলিমেন্ট কাউন্ট করা। সাইজ কত? 5। টোটাল নাম্বার অফ এলিমেন্ট কত? একটা হইলে 4টা ঘর খালি আছে, 2টা হইলে 3টা ঘর খালি আছে, 3টা হইলে 2টা ঘর খালি আছে, 4টা হইলে 1টা ঘর খালি আছে। যদি 5টাই হয় তখন আমি বলবো যে ফুল, তাই না? তাহলে আমি ওভারফ্লোর সময় যদি আমি শুধু ওইটাই চেক করি যে আমার টোটাল নাম্বার অফ এলিমেন্টের কাউন্ট, সেটা যদি অ্যারে সাইজের সমান হয়ে যায়, তখন আমি বলতে পারি কি এখানে এর পরেও ইনসার্ট করতে গেলে ওভারফ্লো হবে। আর ডিলিটের ক্ষেত্রে যদি কাউন্টের মান 0 হয়ে যায়, তার মানে একটাও নাই, তাহলে আসলে সেখানে ডিলিট হবে। বোঝা গেছে কথাটা? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যেটা বললাম সেটা হচ্ছে কিউ কি জিনিস, কিউটা কি, কিউ এর এক্সাম্পল, হ্যাঁ, কিউ এর মধ্যে কিভাবে ইনসার্ট করতে হয় বা এলিমেন্ট অ্যাড করতে হয়, ডিলিট করতে হয়, এখানে এক্সাম্পল দেওয়া আছে। ফ্রন্ট এবং রেয়ার আমরা যেহেতু অ্যারে দিয়ে বানিয়েছি এই জন্য আমরা বলেছি যে ইনিশিয়ালি -1 ধরবো। প্র্যাকটিক্যালি কাজ করার সময় আমাদের বলা উচিত বা থিওরিটিক্যালি আমরা যেটা বলবো, ফ্রন্ট এবং রেয়ারের মান নাল, নাল যদি হয় তার মানে এমটি, এটা বুঝাই। তারপরে ইনসার্ট করলে ফ্রন্টের মান কিভাবে চেঞ্জ হয়, ডিলিট করলে ফ্রন্টের মান কিভাবে চেঞ্জ হয় সেটাই স্লাইডটাতে দেওয়া আছে। আর যে এক্সাম্পল গুলো আমরা একটু আগে প্র্যাকটিস করতেছিলাম সেই এক্সাম্পল গুলো এখানে দেওয়া আছে। যেখানে ডাটা মানে ধরেন এখানে ইনিশিয়ালি ফ্রন্ট এবং রেয়ার 0 0, কেন? কারণ এখানে 1 থেকে শুরু হয়েছে। এখন 3টা এলিমেন্ট ইনসার্ট করা হইলো, তাহলে কি হচ্ছে? ফ্রন্ট 1 রেয়ার 3। একটা এলিমেন্ট ডিলিট করা হইলো, তাহলে কি হচ্ছে? এখন ফ্রন্ট 2 রেয়ার 3। এইভাবে একটা রেজাল্টের উপর আরেকটা কাজ করে 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 এরকম একটা সিনারি দিয়ে বোঝানো হয়েছে কিউটা, যেটা আমরা এতক্ষণ প্র্যাকটিস করলাম। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা বলেন তো কিউ এর এলিমেন্ট গুলোকে কিভাবে ট্রাভার্স করতে পারি? ফ্রন্ট দেখে, হ্যাঁ, ফ্রন্ট থেকে একটা লাইনের সবার কাছে যাব, তার মানে কি ফ্রন্ট থেকে রেয়ার পর্যন্ত আমি গেলেই সবাইকে ট্রাভার্স করতে পারবো। তো সেই ক্ষেত্রে এটা কেমন, কোন ধরনের সার্চিং আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি? লিনিয়ার। বাইনারি কি পারবো? পাওয়ার কথা ম্যাম। এখান থেকে শুরু 3 থেকে, যেমন এই যে এখানে প্রথমে এইটা হচ্ছে ফ্রন্ট, তাহলে এটার ট্রাভার্সিং হচ্ছে প্রথমে এইটা, তারপরে এইটা, তারপরে এটা, যেহেতু এটা সার্কুলার কিউ, এইভাবে মানে এই সাইকেলটা এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত এক্সেস করতেছে, এইভাবে এখান থেকে স্টার্ট করে। তাহলে বলেন এটা তো লিনিয়ার সার্চ আমি এখানে অ্যাপ্লাই করতে পারতেছি, এখানে কি আমি বাইনারি সার্চ অ্যাপ্লাই করতে পারবো? ম্যাম এই ডাটাগুলো তো আর কোনো অর্ডারে সাজানো থাকবে না। আচ্ছা, যদি থাকেও, যদি থাকেও যেমন এখানে আছে, সেক্ষেত্রে সেক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারবো না। কারণ দেখেন আপনি কি করবেন, ফার্স্ট এলিমেন্টের ইন্ডেক্স যোগ লাস্ট এলিমেন্টের ইন্ডেক্স ডিভাইডেড বাই 2 করলে মিডল এলিমেন্ট পাবো। তাহলে এখানে আমার ফার্স্ট এলিমেন্টের ইন্ডেক্স কত? 3, লাস্ট ইন্ডেক্সের এলিমেন্ট কত? 2, এটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 2। এখন আমার সবার প্রথমে মিডল এলিমেন্ট কি 2? বলেন। আমার 40 প্রথম ভ্যালু, তারপরে 50, তারপরে 60, তারপরে 70, তারপরে 80।
তাহলে আমার মিডল এলিমেন্ট হচ্ছে 60। তা আমার তো এই যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমি তো মিডল এলিমেন্ট পাচ্ছি না, বুঝতে পেরেছেন? তার মানে এখানে এইভাবে আমার বাইনারি সার্চ অ্যাপ্লাই করা পসিবল হবে না। তো তাহলে আমরা লিনিয়ার সার্চ অ্যাপ্লাই করে এলিমেন্ট গুলোকে সার্চ করতে পারি কিউ এর ক্ষেত্রে। এবার আসতেছি হচ্ছে কিউ এর ভ্যারিয়েশন। কিউ নিয়ে আর কোনো প্রশ্ন আছে কিনা? আমরা 2 ধরনের কিউ পড়েছি, একটা হচ্ছে জেনারেল কিউ, একটা হচ্ছে সার্কুলার বা অ্যাডভান্স কিউ। এখানে কি কোনো কনফিউশন আছে কিনা সেটা বল। যদি না থাকে তাহলে আমরা পরের ইয়েতে যাই। পরের টপিকটা হচ্ছে ডিকিউ। ডিকিউ বা ডাবল ইন্ডেড কিউ। তাহলে কোনো কোনো রাইটারের বইয়ে ডিকিউ মানে আবার ডিলিশন অফ কিউ পাবেন, সুতরাং কনফিউজড হওয়া যাবে না যে ডিলিশন অফ ডিকিউ মানে কি ডিলিশন অফ কিউ নাকি ডাবল ইন্ডেড কিউ। তো সরাসরি বলাই ভালো যে ডাবল ইন্ডেড কিউ অথবা ডিলিশন অফ কিউ, এটা বলে দেওয়া থাকলে ভালো। যাই হোক, বিভিন্ন রাইটারের বই যেহেতু বিভিন্ন রাইটার আছে আর আমরা যেহেতু ফরজনের বইটা ফলো করি, তো সেখানে ডিকিউ মানে হচ্ছে ডাবল ইন্ডেড কিউ। ডাবল ইন্ডেড কিউ কি জিনিস এটা কি বোঝার জন্য একটা এক্সাম্পল দিই এভাবে। আপনারা যে ব্যাডমিন্টন খেলেন সেখানে কর্ক রাখার যে কৌটাটা আছে বা টেনিস বলের বল রাখার যে কৌটাটা আছে, ওই কৌটার ঢাকনা কয় দিকে? 2 দিকে থাকতে পারে না? জি ম্যাম। এখন যদি আমি আপনাকে বলি যে আপনি একটা বল বের করেন, আপনি যে কোনো একটা ঢাকনা ওপেন করে বলটা বের করতে পারেন না? জি ম্যাম। তাহলে লাস্ট এটা বা ফার্স্ট এটা যে কোনোটাই বের হইতে পারে। হ্যাঁ, তো এখন ডাবল ইন্ডেড কিউ মানে হচ্ছে 2 দিক দিয়েই আপনি রাখতে পারবেন এলিমেন্টকে, ডিলিটও করতে পারবেন 2 দিক দিয়ে। তাহলে আমি ধরেন একটা বল রাখলাম B1, এরপরে একটা বল রাখলাম B2, এরপরে একটা বল রাখলাম B3, এই দিক দিয়ে ইনসার্ট করতেছি। এরপরে একটা বল রাখলাম B4। এখন আমি বললাম আমাকে একটা বল দেন, আপনি আমাকে কোন বলটা দিতে পারবেন? হ্যাঁ বলেন। আমি বললাম আমাকে একটা বল দেন, এইখান থেকে বের করে একটা বল দেন, কোনটা আমাকে দিতে পারবেন? প্রথমটা বা লাস্ট এটা যে কোনো একটাই দিয়েই যায়। হ্যাঁ, যেহেতু 2 দিকে ঢাকনা আছে এরকম, তাহলে আপনি এদিক থেকে যদি বের করতেন তাহলে B4, এদিক থেকে যদি বের করতেন তাহলে B1। এইটাই হচ্ছে ডাবল ইন্ডেড কিউ এর বেসিক কনসেপ্ট, যে 2 দিক থেকে ডাটা এন্ট্রি এবং 2 দিক থেকে ডাটা ডিলিট করা যায়। কিন্তু সেই ক্ষেত্রে কোড হ্যান্ডেল করা কমপ্লেক্স হয়ে যায় এবং আমাদের যে কিউ এর বেসিক কনসেপ্ট ফিফো, এটা কোনোভাবেই মেনটেন করা যায় না। তো এই জন্য এটাকে 2টা ওয়ে আছে এটা হ্যান্ডেল করার। একটা হচ্ছে ইনপুট রেস্ট্রিক্টেড আর একটা হচ্ছে আউটপুট রেস্ট্রিক্টেড। তো এই যে ইনপুট রেস্ট্রিক্টেড আর আউটপুট রেস্ট্রিক্টেড, এখানে দেখেন যখন নাম থেকেই বোঝা যাবে যে কাকে রেস্ট্রিক্ট করে দিচ্ছি। ইনপুট রেস্ট্রিক্টেড মানে ইনপুট যে কোনো একদিকেরটা বন্ধ করে দিব। আপনি জানেন ইনপুট এই দিক দিয়েও হয় আবার এদিক দিয়েও হয়, ডিলিট এদিক দিয়েও হয় আবার এদিক দিয়েও হয়। তাহলে আমি আপনাকে বলেছি কি ইনপুট রেস্ট্রিক্টেড মানে যে কোনো একদিকের হয় এটা অথবা এটা ইনপুট দাও বন্ধ করে দেব। ধরেন আমি বললাম এই দিক দিয়ে আর কোনো ইনপুট দেওয়া যাবে না। এখন আমি যদি বলি একটা বল রাখেন, তাহলে কোথায় রাখতে হবে? লাস্টে B4 এর পরে। B4 এর পরে, এছাড়া আমার আর কোনো উপায় নেই। কিন্তু আমি যদি বলতাম একটা বল আমাকে ডিলিট করে দেন, তাহলে তো যে কোনোটা করা যাবে।
B1 বা B4 যে কোনো B1 বা B4 যে কোনো একটা। তার মানে ইনপুট রেস্ট্রিক্টেড মানে যে কোনো একদিক দিয়ে আমি ইনপুট দেওয়া বন্ধ করে দিব, কিন্তু আউটপুটের কোনো রেস্ট্রিকশন নেই। সেক্ষেত্রে আমি B1 বা B4 যে কোনো একটা ডিলিট করতে পারি। আচ্ছা, তো ধরেন আমি এইটা ডিলিট করলাম, এখন আমি আপনাকে বললাম আমাকে আরেকটা বল দেন, কোনটা দিতে পারবেন? এখনো কি ইনপুট রেস্ট্রিক্টেড আছে? হ্যাঁ, তাহলে ম্যাম B4 এর পরে আমি বলছি আমাকে একটা বল দেন, মানে ডিলিট করেন এখান থেকে। B2 বা B4, B2 বা B4। হ্যাঁ, B2 বা B4 যে কোনো একটা। B2 অথবা B4, তাই না? আর আমি যদি কিন্তু আমি যদি বলতাম একটা বল এখানে রাখেন, তাহলে কোথায় রাখতে দিত? 4 এ। অবশ্যই 4 নম্বর ইন্ডেক্সে। আপনি কিন্তু শুরুতে খালি থাকার পরে এটা পারতেছেন না, কারণ আমরা ইনপুটকে রেস্ট্রিক্ট করে দিয়েছি এক সাইডে। তো আপনাকে এই সাইডে রেস্ট্রিক্ট করতে হবে না তা না, আপনি এই সাইডেও করতে পারেন, কিন্তু দুইটার মধ্যে যে কোনো একটা বন্ধ করে দিবেন। এবার করতেছি আউটপুট রেস্ট্রিক্টেড। আউটপুট রেস্ট্রিক্টেড মানে হচ্ছে এবার ইনপুটের মধ্যে কোনো রেস্ট্রিকশন থাকবে না, কিন্তু ডিলিট করার সময় আমি একটা রেস্ট্রিকশন দিয়ে দেব। তো ধরেন আমি বললাম এই দিক থেকে কোনো ডাটা ডিলিট করা যাবে না। এখন আমি যদি বলি একটা ডাটা এন্ট্রি দিব, কোথায় বসাতে পারি? ম্যাম 0 ইন্ডেক্সেও বসাতে পারি, 4 ইন্ডেক্সেও বসাতে পারি। যেটাতেও বসাতে পারি, 4এও বসাতে পারি, কারণ ইনপুটে কোনো রেস্ট্রিকশন নেই। কিন্তু যদি বলি একটা ডিলিট করেন, তাহলে অবশ্যই B4, এখানে আর B2 করা যাবে না। এই হচ্ছে ডাবল ইন্ডেড কিউ এর কনসেপ্ট, যে ডিকিউ জিনিসটা কি এবং এখানে আমরা কিভাবে ইনপুট রেস্ট্রিক্ট করি, কিভাবে আউটপুট রেস্ট্রিক্ট করি। এবার আমার আজকের লাস্ট টপিক, সেটা হচ্ছে প্রায়োরিটি কিউ। প্রায়োরিটি কিউ বোঝানোর জন্য আপনাদেরকে একটা এক্সাম্পল যদি এরকম দিই, যে আপনি আপনারা ইউনিভার্সিটির সামনে যে রাস্তা আছে, ছোট্ট একটা রাস্তা, চিকন রাস্তা, তো আপনি যদি আপনার কাজ হচ্ছে কারোর সাথে আপনি দেখা করতে যাবেন, আপনি রাস্তায় গেছেন, রাস্তার এই পার থেকে ওই পারে যাবেন, ওই পারে আপনার জন্য কেউ অপেক্ষা করছে, আপনি দেখা করবেন। ইতিমধ্যে রাস্তার মধ্যে প্রোটোকল দিয়ে দিয়েছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাবে, তো রাস্তার মধ্যে প্রোটোকল দিয়ে দিয়েছে। এখন আপনার এই পাশ থেকে ওই পাশ যেতে লাগবে কয়েক সেকেন্ড, কিন্তু প্রোটোকল অ্যাক্টিভ হয়ে গেছে। তাহলে শেখ হাসিনা আসতে আরো 10 মিনিট বাকি, কাকে আগে যেতে দিবে, আপনাকে না ওনাকে? ওনাকে। কিন্তু আপনার এই কয়েক সেকেন্ড, কিন্তু তারপরেও যেহেতু ওনার প্রায়োরিটিটা বেশি সেট করা আছে, এই জন্য উনি আগে যাবে, তারপর আপনি যেতে পারবেন। তো প্রায়োরিটি কিউটাও এরকম কিছুটা। এখানে দেখেন, এটা এখানে একটা কিউ বানানো হয়েছে লিঙ্ক লিস্ট দিয়ে। মানে আমরা ক্লাসে কি করেছি, এটা হচ্ছে প্রত্যেকটা কিউ বানানোর সময় আমরা করলাম কি, অ্যারে দিয়ে কিউ বানিয়েছি। তো সবসময় যে অ্যারে দিয়ে বানাতে হবে তা না, লিঙ্ক লিস্ট দিয়েও বানানো যায়। তো সেটার একটা উদাহরণ হচ্ছে এটা। এখানকার বিষয়টা হচ্ছে আমার যে ডাটা থাকবে, এই ডেটাগুলোকে আমি একটা প্রায়োরিটি নাম্বার দিয়ে দিব। এই নাম্বারের উপর বেস করে ডিসিশন হবে যে কোন এলিমেন্টের প্রায়োরিটি কেমন। যেমন ধরেন আমি ধরে নিলাম যে আপনি ডেভেলপার, আপনি ইচ্ছা মতো ধরতে পারেন। আমি ধরে নিলাম যে যার মান 1 তার প্রায়োরিটি সব থেকে বেশি, যার 2 তার প্রায়োরিটি সব থেকে বেশি না, মানে সেকেন্ড হাইয়েস্ট, যার 3, যার 4, এইভাবে চিন্তা করলে এর প্রায়োরিটি সব থেকে বেশি, তারপরে এর, তারপরে এর, তারপরে এর। তো এরকম করে যদি আমি প্রায়োরিটি সেট করি, তখন দেখেন আমি একটা লিঙ্ক লিস্ট বানাচ্ছি। লিঙ্ক লিস্টে আপনারা জানেন যে পয়েন্টার থাকে, তো আমরা পয়েন্টারগুলো এখন লিখবো না সময় বাঁচানোর জন্য। আমরা কি করতেছি, এখানে ধরেন ডট ডট বসিয়ে দিলাম। আপনারা জানেন যে ওখানে পয়েন্টার বসবে, না হলে কাজ করবে না।
আমি একটা লিঙ্ক লিস্ট ড্র করলাম, পয়েন্টারের জায়গাগুলো পয়েন্টার বসে যাবে, আমি কিছু ভ্যালু দিয়ে দিই। তো এইটা হচ্ছে ডাটা পোর্শন। ABCDEFGHI এভাবে সিরিয়াল বাই দিলাম। এবার আমি দিচ্ছি প্রায়োরিটি নাম্বার। এই ঘরটা হচ্ছে প্রায়োরিটি নাম্বার। আমি বললাম এর প্রায়োরিটি নাম্বার 1, এর 1, এরও 1, এর 2, এর 3, এর 4, এর 2, এর 4, এর 5। তো আমি কি করেছি, ভ্যালু অ্যাসাইন করেছি আর প্রায়োরিটি নাম্বার অ্যাসাইন করেছি। এখন যদি আমি একটা প্রায়োরিটি লিস্ট বানাই, যে এখানে যে এলিমেন্ট গুলো আছে তাদের মধ্যে কার প্রায়োরিটি কেমন, ঠিক আছে? তো আমি যদি লিস্ট বানাইতে চাই তাহলে আপনি বলেন তো এইখানে সব থেকে বেশি প্রায়োরিটি কার? এই নাম্বারটা দেখে বোঝা যাবে এই নাম্বার যাদের যার সবচেয়ে বেশি তার 1 হইলে হাইয়েস্ট প্রায়োরিটি, 2 হইলে তার পরের প্রায়োরিটি, 3 হলে তার পরের প্রায়োরিটি, এরকম। তাহলে এ। এখন 1 কি শুধু এতেই আছে? ওয়ান তো শুধু এতে নাই, কোথায় কোথায় আছে? এ সি এফ। তাহলে প্রায়োরিটি সিকোয়েন্স হচ্ছে এইটা। দেখেন এ সি এফ তিনজনের প্রায়োরিটি হচ্ছে 1, কিন্তু আমরা এটা কি করতেছি, প্রায়োরিটি কিউ। কিউ মানে কি? ফার্স্ট ইন ফার্স্ট আউট। তার মানে এরা তিনজন প্রায়োরিটি 1, এদের মধ্যে আগে আসছে কে? এ, তারপরে আসছে সি, তারপরে আসছে এফ। তাহলে সব থেকে বেশি প্রায়োরিটি এ, তারপরে সি, তারপরে এফ এর। বুঝা গেল? জি ম্যাম। তাহলে এরপরে এফ এর পরে কি হবে? বি, বি, তারপর আই, আই, তারপর আই এর পরে ভি এর পরে কার? ই, 3 মানে ই, তারপর এইচ, না, ডি, 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 তারপরে এইচ। যেহেতু ডি এবং এইচ এদের দুইজনের প্রায়োরিটি হচ্ছে 4, কিন্তু দুইজনের মধ্যে ডি আগে আসছে, ডি এর প্রায়োরিটি বেশি হবে। এরপর তারপর এইচ এর পরে কি হবে? জি। কথা বলতেছে ক্লাসে মাত্র 2 জন, বাকিরা কি বুঝতেছে নাকি বুঝতেছে না বলেন তো একটু। এই জান্নাতুল ফেরদৌস বলেন তো, আপনি কি বুঝেছেন এখানে প্রায়োরিটি কার বেশি কার কম কিভাবে আসলো? ম্যাম অল্প আর কি, মানে আবার যদি একটু শুনি তাহলে ক্লিয়ার হবে। মোটেও না, আমি আপনাদের শুরুতেই এই কথাটা বারবার বলেছি যে ডাটা স্ট্রাকচারের কনসেপ্ট হচ্ছে এমন যে এটা যদি আমি একটা 3-4 এর বাচ্চাকেও বসাই সেও পারবে, কনসেপ্টে কোনো সমস্যা নেই, হয়তো কোড লিখতে সমস্যা হতে পারে। তাহলে এখানে এমন কঠিন কোনো কনসেপ্ট ছিল না, এটা শুধু তখনই আপনি বুঝবেন না যদি আপনি মনোযোগ না দেন। তো আমি আরেকবার বলছি, মনোযোগ সহকারে দেখেন। এটা একটা প্রায়োরিটি কিউ, প্রায়োরিটি কিউয়ে একটা প্রায়োরিটি নাম্বার থাকবে। তাহলে আমি বানিয়েছি কি দিয়ে? লিঙ্ক লিস্ট দিয়ে। তা আমি একটা লিঙ্ক লিস্ট ড্র করলাম, ডাটা পোর্শনে ডাটা বসাইলাম, আর প্রায়োরিটি নাম্বারের জায়গায় প্রায়োরিটি নাম্বার বসিয়েছি। এখন নাম্বার বসানোর পর আমি ডিসাইড করে নিয়েছি কার প্রায়োরিটি বেশি। তাহলে 1 হইলে তার প্রায়োরিটি বেশি, 2 হচ্ছে তারপর, 3 হচ্ছে তারপর হচ্ছে 4, তারপরে 5, এইভাবে চলতেই থাকবে। তো এখন আমি প্রায়োরিটি দেখে দেখে বোঝার চেষ্টা করতেছি যে কার প্রায়োরিটি কেমন। বা আমি যদি বলি অর্ডার অফ ডিলিটেড আইটেম, কোন আইটেমের পরে কোন আইটেম ডিলিট করা যাবে, তাহলে দেখেন কি হবে। এখানে 1 আছে কোথায় কোথায়? এ এর সাথে আছে, সি এর সাথে আছে, আর এফ এর সাথে আছে। তিনজনের মধ্যে
আগে আসছে এ, তারপরে আসছে সি, তারপরে আসছে এফ। তাহলে অর্ডার অফ ডিলিটেড আইটেমে প্রথমে বসবে এ, তারপরে বসবে সি, তারপরে বসবে এফ। এটা হচ্ছে গেল। এরপরে হচ্ছে প্রায়োরিটি, সেকেন্ড প্রায়োরিটি কাপ 2। 2 আছে কোথায় কোথায়? 2 আছে হচ্ছে বি তে আর আই তে। তাহলে এফ এর পরে বসবে হচ্ছে বি, তারপরে আই। আই বি বলতে পারতাম না, আগে বি তারপরে আই, কারণ বি আগে আসছে আই পরে আসছে। এরপর হচ্ছে 3। 3 আছে কোথায়? ই এর সাথে, তাহলে এই জন্য বসছে ই। তারপরে হচ্ছে 3 আর কেউ নাই, এবার 4। 4 আছে কোথায় কোথায়? ডি আর এইচ এর পাশে, তাহলে আগে ডি তারপরে এইচ। তারপরে কি আছে? 5। 5 হচ্ছে জি। জান্নাতুল বুঝছেন? হ্যাঁ ম্যাম বুঝতে পেরেছি। বুঝতে যদি পেরে থাকেন, তাহলে আমি যদি এখন কিছু প্রায়োরিটি চেঞ্জ করে দেই, ধরেন আমি বললাম এইখানকার প্রায়োরিটি হচ্ছে 2, নাম্বার চেঞ্জ করে দিচ্ছি, এটা হচ্ছে 3, আর এইটা হচ্ছে 5, রেড কালার দিয়ে দিলাম, এটা হচ্ছে 5, আর এইটা হচ্ছে 2। এইবার আমাকে বলেন তো সিকোয়েন্সটা কি হবে? ম্যাম এখানে কি তাহলে 1 নেই? আমি কি জানি, আপনি দেখে বলেন আছে কিনা। 1 যেহেতু নেই তাহলে 2 এইটা চেঞ্জ করে দিয়েছি, আমি চেঞ্জ করেছি 1টা 2টা 3টা 4টা, 4টা চেঞ্জ করেছি। এখন আপনি দেখেন এখানে 1 আছে কিনা। ম্যাম এখানে তো 1 নেই, তাহলে শুরুতে কেমন করে A নাই? আছে বিতে আছে। কোথায় আছে? ও আচ্ছা, তাহলে ম্যাম আগে বি আসবে, তারপরে এটা সি, এটা বি না, এটা সি। তাহলে আগে সি আসবে, আচ্ছা, তারপরে তারপর 2 এর জন্য এখানে এ আসবে, তারপরে এফ আছে, এফ আসবে, তারপরে 3 এর জন্য আসবে বি। ঘুমাইতেছেন আপনি? 2 কি শেষ? ম্যাম এটা লেখাটা না বোঝা যাইতেছে না। 2 কি শেষ? বাকিরা বলেন। আইতে আছে ম্যাম, আইতে আছে। তারপর এই 2টা তো বোঝা যাচ্ছে, আপনি খেয়ালই করতেছেন। 1 মনে হয়েছিল আমার, এই জন্য বুঝতেছিলাম না। তারপরে আই এর পরে কি হবে? বি। বি, তারপরে 4 এর জন্য ডি হবে, ডি, তারপরে 4 এর জন্য এইচ হবে, তারপর 5 এর জন্য ই হবে, তারপর 5 এর জন্য এটা জি হবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার অর্ডার অফ ডিলিটেড আইটেম। আর এই পর্যন্তই ছিল আজকে আমাদের পড়াশোনা, যে আমরা কিউ সম্পর্কে ধারণা নিলাম। তো আমাদের পড়াশোনা শেষ, এবার আমরা আগে অ্যাটেন্ডেন্সটা নেই।